আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম একটা ক্রিস্পি আর ক্রাঞ্চি তোপসে ফ্রাই রেসিপি, যেটা কিনা বিয়েবাড়িতে খুব বেশি প্রচলিত। বাড়িতেই এই রেসিপিটা তৈরি করব, তাও সামান্য কিছু উপকরণ দিয়ে। তবে কথা দিচ্ছি, বিয়েবাড়ির থেকে কোনো অংশে কম হবে না এই রেসিপিটি। তো চলুন দেখে নিই। এজন্য আমি তোপসে মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে এটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো লেবুর রস। এরপর আমি মাছটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেব 10 মিনিটের মতো। খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে। আর এই পাশে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এজন্য আমি বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আর কর্নফ্লাওয়ার দেবো তার দ্বিগুণ 6 টেবিল চামচের মতো। এটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো। আমি এখানে কোনো ধরনের লাল মরিচের গুঁড়ো অ্যাড করব না। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর একটুখানি দিয়ে দেব এখানে কাঁচামরিচ কুচি। এটা দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে আমি এটাকে বড় গলা পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। তাহলে কিন্তু ওটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এটা মিডিয়াম থিক হবে, বেশি একটা ঘন করার দরকার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামান্য একটুখানি আমি কালো জিরে এখানে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে না দিলেও চলে। তো এটাকেও 10 মিনিট আমি রেখে দেবো। এপাশে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, বেশি গরম করিনি, মিডিয়াম গরম করেছিলাম। তো এরপর মাছগুলোকে ডিপ করে ব্যাটারে আমি এটাকে ভেজে নেব। মাছগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে, একদমই মৃদু আছে, যেন ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যায় আর উপর থেকে পুড়ে না যায়। তো আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। এভাবেই এটাকে ভেজে নিতে হবে, আর একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মাছটা খুব ভালোভাবেই ফ্রাই হবে। তো দেখতেই পাচ্ছেন এটা ব্রাউন হয়ে গিয়েছে, আর আমার মাছগুলো একদম তৈরি। আপনারা এটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আরও ঝটপট মজাদার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।